Oh no! আমি কেন মরি না? তোর বাসে আমি নিধি মার খাই, তা তোর নাম কোনো সময় কইনি আমি। ভালো কইরা রান্ধো বেঙ্গন কাল হাজিরা দিয়া গো। পানি যা পড়ে পড়ুক, পাতলা হয় হোক, খাবো তো আমি। হে প্রভু, হে প্রভু। হলুদ দিয়ে কি হচ্ছে? রং হলি হোক না হলি না হোক, খাবো তো আমি। মশলামাতি এখন বাটবে কিটা, খাবো তো আমি। ওই আস্তই দিই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কারণের বউ নেই ঘরে, बाय बाय। তাই নিদিতা নিজেই খাই রান্না করিয়ে। সাথে জুটেছে যাইরো এক ছেলে আর যাইরো এক ভাই। এর নাম কুরবান, কিন্তু এর বাঁচার উপায় নাই। प्यारी समझ गई। হ্যালো, করে না কোনো কাজ, তার না আছে শরম, তার না আছে কোনো লাজ। আরো চেষ্টা করে বেড়াই কি করে আর একজনের নষ্ট করা যায় লজ্জা শরম। পরে সংসারে সুখ দেখলি এর মাথা হয়ে যায় গরম। সারাদিন খালি ওই ধান্দাই ঘরে, কার সংসারে নেটা বাঁধানো যায়। এই সেই মশিয়ার, মানে কুরবানের ছোট ভাই। अच्छा বিশালি শক্ত হইল, বটির ধার কমিল, মনে হয় আমার দুধ কমে গেছে। ও তো ছোট করে কি হচ্ছে, আমি তো আর খাবো না। আমার মনে হয় যে যদি গরুর নিয়ম করে সকাল বিকাল দাঁত পাতানো হইতো, তাহলে এটা কাটা লাগতো না। আস্তে তা দেখে ফেল দিকে। পড়ালেখায় নেই কোনো খরচ, কিন্তু টাকার মতো টাকাগুলো হচ্ছে খরচ। সারাদিন মাঠে ঘাটে খাই বেড়াবে ঠাপ এই মশিয়ারের ভাইস্তে, মানে কুরবানের বাপ। Oh my God! আরে তোর চুলদারি ঠিকই আছে, অত ফিটিং করতে হবে না। তো চেহারাটাও ভালো, তুই জ্বালাই তো। তুই এমন জ্বালানো জ্বালাইছিস যে আমার বউটা হচ্ছে চলে গেছে, আমার বউটা তুই খেদাইছিস। আমার এখন কষ্ট করে রান্তি হয়, আমি আর রান্তি চাচ্ছি নে। তো চেহারা সুরত ভালো আছে, তুই বিয়েটা করে ফেল। আইসা রাইনলো আর আমরা সবাই মিলে খালাম। ও আমি বিয়ে করি আর তোর অত্যাচারে আমার বউটা ধুর হোক। ভাইস্তে চেহারা ভালো, ওর বিয়ের বছর যাচ্ছে, ওদিকে চোখ দাও। शाबाश बेटा। মশিয়ার, তুই তো বিরাট ভালো লাইন করেছিস। মানে তোর ওই ভাইস্তার আমি বিয়ে দিই আর তোর অত্যাচারে ওর বউটাও চলে যাক। আমি তোর ওই ভয়তে ওরে কোনো বিয়েটা দিইনি। বড় ভাই মানুষ, বড় ভাইয়ের চেয়ার টেবিলে বসবা, আমার সামনে টাং ফাং ঠাপে কোনো কথা কবা না। আমার নিজের আপন ভাইস্তারা, তারপর আমি অত্যাচার করি কি করে? আমি আরো ওর ভয় চাইলে বিয়ে করি না। যদি ওর অত্যাচারে যদি আমার বউটাও যায়, তোরা দুটোই আমার জন্য বিপজ্জনক। সব লেখে নেওয়ার দরকার ছিল। ঘরে ধাক্কা দিয়ে যদি ওই সময় বেরিয়ে করে দিতে পারতাম, এটা নৃশংস কাজ হতো। ওরে ভাই, ওর সাথে কথা কওয়া আর কলা গাছের সামনে দাঁড়িয়ে সারাদিন কথা কওয়া একই বিষয়। অশব্দুল, ওখানে বসে কি করতেছিস আমি দেখতেছি। সে যাই হোক, ওই সেই ঝিনে দাঁড়তে দুটো জোন আইয়াছে মাঠে কাজ করতেছে। अच्छा টাকার সাথে আবার কন্টাক্ট ছিল, 2 প্যাকেট বিড়ি দিতে হবে টাকার মাইকে নীতি। তা ওই 2 প্যাকেট বিড়ি নিয়ে এসে দিয়ে যা মন চাই তাই করছে রে। দান্দা বাড়া, বুটন কাপড় চুপুর ধোয়া, আমি যে বললাম। ভাইস্তে, ওই জনের কাছে বিড়ি পৌঁছানোর আগে আমার 2 পিস মেরে যাস, না কিন্তু জানে মেরে ফেলে দিবা না তোর। আমি আমি হয়তো 2 দিন পরে মরবো,
আগে মরলে কি ক্ষতি। सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ओके তোমরা কেউ ঝড়ো ফুল খাবা নাকি কও হাতি চালি আমার সাথে খালের কান্দায় চল সাথে আরো আছে মাথা ভাঙা বিড়ি হাতি চালি চলে আইসো তাড়াতাড়ি মাথা ভাঙা বিড়ি আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খালি। তাড়াতাড়ি আসতে হবে না তাড়াতাড়ি কোচ না আমি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে। এ সুন্দরী প্রিয় তোমা ওই নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার रुको जरा কারণ আমার নাম মোহাম্মদ শব্দুল হোসেন আকাশ আর আমার আছে গরুর খামা আমি থাকি সাদালা বাড়িতে উঠি সিঁড়ি দিয়ে আর এখন যাচ্ছি আমি মাঠে জনে গেড়ে বিড়ি নিয়ে এ সুন্দরী প্রিয়তমা ওই নীলিমার দিকে তাকিয়ে একটা বার বলতে পারো এ আমি শুধু তোমার আরে তোমার যদি বিয়ে করতে না পারি থাকবো চিরকুমার শব্দুল হ্যাঁ মোহাম্মদ শব্দুল হোসেন আকাশ কি রে কইস না কে একটা জিনিস পাইছি তুই ওই যে যেটা ওই যে কিনতে যাই পারিস না লজ্জাতে ওই সেটা পাইছি प्यारी समझ गई মাথা ভাঙা তুমি শর্মাই হয়েছি সিরিয়াস তো লক্ষ্মী হো টাকা বই তো দেখতি আর অপেক্ষা কিসির মানে আমি আর তুই নাকি আর আর কেউ আছে না ওই ইদাকের ফোন দিছি ওই শফিক জব্বার মমিনুল কায়েস ইগার ফোন দিছি ওরা আসতেছে চলে তোরা 8-9 জন আছে আসতেছে 8-9 জন নাকি 8-9 জন আমরা দুইজন থাকলাম তাহলে মাল হবে না মালে হবে না দেখি শাবাশ বেটা কম কত একদম প্রায় 2 মিনিট টাপে টাপে হয়ে যাবে 2 বিড়ি মাল 2 বিড়ি মাল মোটা 10 জনে খাইয়ে নিয়ে ফুরানো যায় ওই দরকার ছিল পৌরসভার কিছু ওই জায়গায় তো লোক দেখে 1-2 লোক নিয়ে এসে না হলেও তোমার খামাকা থাকতে পারবে না ওপর নষ্ট নষ্ট হবে না পুড়িয়ে মেরে থাকবেন কোনে এ তোমাদের কি দরকার ওরে না একটু বাঁচবে না নে কোনে বাঁচবে না এতগুলো লোকও খালি খাওয়া হয়ে যায় আমি পারি না আমার দামে খেয়ে চলে যায় যা হয় হবে না শিল্পা সফেদর বেবসি আদা বেবসি ও শিট না তো কই খেতে रुको जरा কিরে শব্দুল तेरी गाल मरी है गाल मरी तेरी गाल मरी আমি কেন মরি না চাচা না ব্যথা লাগেনি কোনে যাচ্ছিলে নাকি না ব্যথা লাগেনি কোনে কোনে যাচ্ছিলে মাঠে ওই ভাইসের কাছে দুটো বিড়ি নেব বলে कौन है ये लोग कहाँ से आते हैं মাঠে আইলাম এসে ও তো দৌড় মারলো তোরা বিড়ি খাচ্ছিলি নাকি ওর কাছে আবার কইস যারা দেখলাম না বিড়ি দিচ্ছিস हमको सिर्फ फांसी का सजा चाहिए বিড়ি বিড়ি আনিস না আরে না আমি বিড়ি খাই না বিড়ি খালি গালে গন্ধ পাই তুই খা চাচা ওই বিড়ি আনিস আরে যে এদিকে তাকাচ্ছ এর মধ্যে এই বিড়ি ফুরাই হাফ নিচ্ছি লোকজনের ভিতরে মিষ্টি আনিলে ওই জন্যই না মনে তাই বলে
বাপ চাচাকে কেউ বিড়ি দেয় না মাসুদ তুমি একটা সিগারেট দাও দিন বাবু হে প্রভু আমার মনে এটা কে করছে আমার ওই সবদুলির বিড়ি আইডে আর ওইটা সিগারেট ওর বাবু না মনে একই এইটাও তা এইটাও তা ওই খাতি খাতি 4-5টা বেজেছিল সেদিন এর মধ্যে ভরে রাখিছি কালকে রাত্রি আরে এইটা কেবল নিয়ে আসলাম একই তা এই তুই ভাইস্তার সাথে বসে সিগারেট টানতে যাচ্ছিল আমি দেখিনি তোর বাপের কাছে কয়ে হলো তোর কণ্ঠাসা করা উচিত তোর এই সিগারেট খাওয়া নিয়ে এক ঘুরে করা উচিত আমার ভাইস্তার সাথে তুই বিড়ি খাবি দাঁড়ি আসমান করে ফেলে দেবো বেয়াদব সিগারেট দে না মানে চাচা তোমার ভাইস্তা বিড়ি খাচ্ছিল না ও দেখছিল যে বিড়িটা কিরাম তুমি বিড়ি টানো চাচা ভাইস্তা ভেদাভেদ ভুলে যে তুমি বিড়ি টানো দিন তার না মনে বিড়ি টানা যায় নাকি আই বসে একটা সম্মান আছে না বিড়ির সাথে কিভাবে আপোষ করে ঠিক আছে আমি কারো কাজ বলবো না তুই বিড়ি সিগারেট খাস একটা সিগারেট দিস हमको सिर्फ फांसी का सजा चाहिए এর ভিতরে সিগারেট নেই বিড়ি আছে বাপু তুমি নতুন বিড়ি খাও দিনে এটা খাবে তা খাও না মনে ভাই তো এটা শিয়াল না আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি সিগারেটের পৌঁটি আগুন দে নাই তোর আব্বার কাজ করে দিবা না ললিতে আর যাবো না বেগুন তুলিতে বললাম এটা নতুন কোম্পানির বিড়ি এটা নিলে বাকি কি হইতো रुको जरा सबर करो তা ভাইস্তা তুমি কি পটের ফুল খাচ্ছ নাকি ইদানিং হাতে মনে হচ্ছে আমার ভাইস্তা জলে জলে যোগদান করে ফুল টাইনে ভেবে হচ্ছে কি রে ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा দেবিলে মনে হয় ওই প্যাকেটের মধ্যে ওইটা ভুল করে চালিয়ে দিয়েছে लेकिन 1 सेकंड চাচা কুকসি বাদে বাইরে কুকসি বাদে বাইরে चला गया चांद कहाँ आसमां को छोड़ के खत्म बाय बाय टाटा না মানে কোথা দিয়ে আসছিল কাঁধে ধর 9টার আগে 1 প্যাকেট বিড়ি দুপুর বেলা 1 প্যাকেট বিড়ি আর ভাত খাওয়ার পরে 1 প্যাকেট বিড়ি মানে ভাইতো বিড়ি আমি পারি না আর পারি না তারপরেও ডাল রেন্দেছো 1 গাদা পানি ওটা খাওয়া যায় তারপরে যে ভাতের ভিতরে আদলার মতো বড় বড় ছিল আমার দাঁত 3-4 কেন আহত আমি রান্না করিলাম আর আমার রান্না তোমরা খাতে পারোনি ভাতে এরকম আদলা পাচ্ছ ডালি তোমরা হচ্ছে বেশি পানি পাচ্ছ কালকের তাহলে তুমি আমাকে এনে আর খাবা না তোমরা হোটেলে খাবা না চাচা ওই টিটা রান্ধে ওইটা পরীক্ষা করলাম তাতে ভালোই হয় সমস্যা নেই তুমি খালি ওই বিড়িটা দিলেই হচ্ছে হ্যাঁ চাচা তোমার রান্নায় খুব স্বাদ तू तो गया बेटे তে বিড়ি বিড়ি মনে করিস কি আমি দেবো না রে আমার ছেলের আমি আনতে পাঠাইছি সে যখন বিড়ি নিয়ে আসবে তখনই তোমাকে দেওয়া হবে আচ্ছা সাবদুল দাঁড়া সাবদুল দাঁড়া ওই দেখ তুই বিড়ি নিয়ে আসতি দেরি করেছিস তিনটে জনি এসে বসে রয়েছে ওরা বিড়ি না দিলি মাথায় বলে কাজ করতেছে না ওরা বুদ্ধির গুড়ায় ধুমো দিয়ে তারপরে কাজে লাভবে ওগার বিড়িতেই বুঝতে বিড়ি না খালি মাথায় কাজ করতে হবে ওদের মাথায় কাজ করুক আর না করুক আমাদের কি ওরা হাত পা দিয়ে কাজ করবে আমাদের কাজ উঠলেই হলো কাজ না বাড়া করে দেন এর একটা গুছা আবার রেস কি মানে প্রবাদে মেলা আগেতেই শুনি তুমিও কইয়েছো আমার ছোট কালে শিখিয়েছো যে ডাকা কুকুরি কামড়ায় না এই জন্য
তারপরে যে কুকুর ঝোপবাই থাকে কুকুরি মনে হয় কামড়ায়। ওই মাঠ মুখী তাকার দিকে যাচ্ছিলাম, দেখি কুকুর একখানা সাগর মাথায় ঝোপ মেরে বসেই রয়েছে, দেখতেছ না। আচ্ছা, তা আমি আবার মনে করলাম যে তাহলে তো বিপদ, কামড়াইতে পারে, কেবল সাগর পার হয়েছি, পরে দাবর দিয়েছে আমার, আমি কি কামড়াইতে কি করে বাঁচবো? ওই বিড়ির ভেঙে ঢালার মতন চাইলে মারিসের মুখী। এখন চলো দিন খুঁজতে যাই, গালে করে নিয়ে গেল কি কোনে বললো। মানে এই তুই কি বুঝত চালি, তুই কি কিনে খাইছিস তাই ক। কিনে খাইনি, তুমি না আরো দোকানেতে শুনে আসো, বিড়ি কিনলাম, কিন্তু কুকুরের জন্য তো হইলো না। তা আমি কুকুরের একটা কামড় খালি ভালো হতো নাকি? হাতের করে ঢেলা মেলাও নেই, ওই প্যাকেটই ছেলে মারিছি। খুব ভালো হয়েছে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ওগো থাক, ওগো থাক, মেলা হয়েছে আর না। ওগো হাত দিয়ে না, মেলা হয়ে গেছে, যথেষ্ট যথেষ্ট। সত্যি কথা করছি বুঝলে মারতেছে। কামড় খাওয়া ভালো ছিল, কামড় খাওয়া ভালো ছিল। হাসপাতালে ভর্তি হলে আপেল কমলা খাওয়াবে তো। থাক, মেরে না। তুলা খারাপ ছাড় দিন দেখি। তোর বাড়ি কোনে? ওগো আমরা তোমাদের বাড়ি মেটো জোন। তুই জোন, তুই থাকবি মাঠে। আচ্ছা, তোরা চাষতন্ত্রের লোক আর আমরা সংসার তন্ত্রের লোক। তুই এর মধ্যে কে ঢুকেছি মাঠে না থেকে? আমার গুড়ি গুড়ি আমার গেলে এ মশিয়ার, তুই না যাইনি এ শুনে আইসাই ভাইস্তার গায়ে হাত তুললি, তুই কিছু শুনেছিস? তুই কেত্তি মারলি? ও গোপনে বিড়ি খেত, চুপি চুপি আমার কানে আইলো, আমি কিছু কইনি। আজকে সরাসরি যোগে দেখেছি খালের গাবি, পোটের ফুলি যোগ দিয়েছে এই হারামি। হ্যাঁ ও মশিয়ার, ওই পটটুক আমি বুঝিনি, তবে ফুলটুক বুঝিছি। তুই ওই যে মাথা ভাঙা বিড়ি খেয়ে আইসে বাড়ি আইসে নেটা করতিস, ওই বিড়ি। গোপনে তোমরা দুই বাপ বেটা বোঝোকে, হয় বিয়ে তুমি করো আর নাই ওর দাও। মঙ্গলবারের দিন বাদে, ওই দিন আমার দোয়াত আছে। ফুল খাওয়া শুরু করেছে, ওরে সর্বনাশ। ও চাচা, কাজে যাব, বিড়ি দিবা না? ঘরের ভিতর ঢোকবো, ঢুকে বানিয়ে আইনে দিচ্ছি, একসাথে টানতি টানতি মাঠে গেলাম। এই মালটা সিঙ্গাড়া গরম না ঠান্ডা? हमको सिर्फ फांसी का सजा चाहिए। अबे साले, কিরে জবাবটা দে, না তোর বর কাছ থেকে নেবো। সিঙ্গাড়াটা দিবি না? খুব ঠান্ডা হবে না নে, বয় দিচ্ছি। ও তালি মনে হয় উমা উমা করে হবে না, দে। इतनी खुशी मुझे। এই শালাই, এই এই ও নো, এই এত গরম কেন? এই কাছে থাক, এই গরম গরম তেল রে। ও দিদি হো করে দিও গামড়ে। নিরিও একেবারে সাদা বাটা ভাবলা গুবলা লোক তো কুকার করে তোমার রেপুটেশন খাবার নষ্ট করলে হয়। গরম তেল মেল রেস কদিন একবারে ভাইরে সব হয়ে যাবে। আর ওদের একটু মানে গুষ্টি, একটা ঢাল ধরা লোক নেই। নেয়ার নিরীহ দেখো তিনি ভাজা মাছটা উল্টে খাই জানে না। মাছ থেকে হাগার থেকে খুব গরম ছিল না। এই আমি তো এনে মারামারি করতেছি তো চাষা হে, তোর একটা আমার উচিত ছিল না ডাইরেক্ট ওর উপরে হিট করে আমার না ঠেকিয়ে?
দেখাস না জানি তুই আবার কখন দেখালাম দেখি তো মার খাই ধরে আমার ভালো হলে আর একজন মার খাচ্ছে শেখাতে নিয়ে আমি মারি খেলাম। কারণ ভাগের ভালো মন্দ খাইতে পারি না, খালি কারণ ভাগের পরের ভাগের মাইটে আমার ঘর লাগে। মাইটটা দিলে এবার দিলে বললাম মেলা কিনে দাও। এই তোর ওই কত গরম, মানে তোর কওয়া উচিত ছিল যে খুব গরম, তাহলে তোর মাইকটা বলো তাহলে একটু কম হয়, খুব বেশি মারতাম না। এ ভাই, সিঙ্গারা গেলে টাকা দিয়ে দাও। আবার দিলে সিঙ্গারা করলাম। তোর টাকা গিলেন নিচে দিয়ে ফেলবানে ভাইস্তে, তোর ঈদের দিন খাওয়াবানে। না ঠেকানোই ভালো ছিল, ঠেকালাম তাই ছেলের মধ্যে একটু ভালো কোনো চাঁদবোধ নেই। ঠাপটা নিজে খালি বুঝতে ওর ভাগে ঠাপটা ঠিকই খালাম, ওর দোকানের কাছে আমি খাতি পারলাম না। তোর আজকে রিজাউল দিল না? রিজাউলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার ভালো সম্পর্ক না, খারাপ সম্পর্কও না। ওর সাথে আমি কোনোদিন কোনো কিছু নিয়ে আনি করিনি, এটা সম্পূর্ণ একটা মিশে কথা। লোকে ভুলভাল বুঝে পাই তো বুঝে নিয়ে দুজন মিলে আমার মারবে। তোর সাথেও রিজাউলের হেভি সম্পর্ক, আবার আমার সাথেও বিরাট সম্পর্ক। রিজাউলের সাথে বেড়ানো এই কাজটা আমি ভালো চোখে দেখলাম না। আমি সরাসরি কুরমাইনে ভাইয়ের উপরে ইঙ্গিত করলাম, সেজন্য ব্যাপারটা খতিয়ে দেখুক যে কেন তার সাথে রিজাউলের এত ভাব হইলো। আর তোর রেজাল্টের কি খবর বল? আমু ওই যে আমার ভাই মশিয়ারের সাথে একমত, ও যেইটা খেয়েছে ওইটার ভিতরে আমি। তুই ক ভাই ছেলে ভাইস্তে বন্ধু আমার, কামটুক দেখো, মুখটা করে রয়েছে কি দেখছো? মনে হচ্ছে গুলিস্তানের মোড়ের ওই জেমে পড়েছে, অর্থাৎ ফেল করেছে। আমরা বিনিকাতে দাঁড়িয়ে কোন রং তামাশা দেখতেছি। হয় ভাই হয়, এই শোনেক পই পই কইরে মশিয়ারের প্রত্যেকটা প্রশ্নের জবাব তুই দিয়ে যাবি। কিনা হইলো ফেল করেছি? ফেল করিনি। মিষ্টি খাবো তুই আমার ভাইস্তে না, তুই কি ফেল করা লোক নাকি? মিষ্টি টিষ্টি আনিস নি? তোর শুধু মিষ্টি খাওয়া, আগে খুঁটিয়ে দেখতে হবে কয় পয়েন্ট পাইলু। এদিকে আমার জ্বালা, আমি ভাইবে রাখিছি যে ওর আমি ভালো পয়েন্ট হলি ওই যে ইঞ্জিন ডাক্তার বানাবো, আর তা নাহলে হাড় করে ডাক্তার বানাবো, যে কোনো একটা বানাতে চাইলাম। কয় পয়েন্ট তুই সেইটা আগে ভালো করে তাই দেখ। পয়েন্টে কি আছে, পাস করেছে এই কত, পয়েন্ট পরে বাড়ানো যাবেন। যাদিন যা যা ভাইস্তে, তুই মিষ্টি নিয়ে আয়, দিন যা মিষ্টি নিয়ে আয়, ও আমি দেখ পারে। মিষ্টি না, সেদিন কি হয়েছে 5 শেষ চুরি করে গম বেচলি, সেই টাকা তোর কাছে আছে। তা তুই তো আমার ছোট চাচা, তুই আনন্দ জ্বালায় মিষ্টিটা তোর খাওয়ানোই আসে। তা তুই ঝটপট মিষ্টি নিয়ে আয় দেখি। আমার ডায়াবেটিস না, আমার তো তুমি মেরে ফেলে দিতে পারলেই বাসো। সম্পত্তি আমার ভাগেটা তোমার একবারে এক নাগাড়ে এক দাগে সব মিলে যায়। তাই তো কয় পয়েন্ট পালির জন্য তোর আব্বা শুনতে গেল ক একেবারে কমও পাইনি, ভালোই পাইছি, ওই ফার্স্ট ক্লাসের মতোই পাইছি, ওই 1.1। বললাম না, ও কার ভাইস্তা দেখতে হবে না, আমার রক্ত ওর গায়ে বয়েস না, ও তো ফার্স্ট ক্লাসে পাবে। ওর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবার নির্ঘাত চান্স হবে। আমি লিখে দিতে পারি সাদা কাগজে। চাচা তো দোয়া দিয়েই দিল, তো মাইক তো মনে হয় কম হইতো না। দাঁড়িয়ে রেস কিসের অপেক্ষা আব্বা, যে মিষ্টি আনো দাও, খরচ তো বাড়িতে বাড়ি ছিলাম না।
দেখি বাজার ঘাটে জিলেপি পাওয়া যায় কি। তাহলে ভাইস্তে ওই না আপা তো মিষ্টি আনতে গেল, মিষ্টি মুখী ওই মিষ্টি খাওয়ার পরে এক গ্লাস পানি খালি ওই বিড়ি মুখাই যাতে হয়, বিড়ি খুব স্বাদ লাগে, 2 প্যাকেট বিড়ি কিনে দিস। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। চাচা হে ভাইস্তের কাছে বিড়ি খাইতে চাই। ওদিকে একজনের হাতে মুগুর, এদিকে একজনের হাতে বটি। ওরে আল্লাহ, কানের গোড় দিয়ে বাইসে গেছি। হ্যাঁ, এক পয়েন্ট না পালি তো ভাইসকে আমার আর পাওয়া যেত না। তাহলে তোমার বড় ভাইয়ের কাছে একবারে কও মিষ্টি কিনে আসার সময় বিড়ি কিনে নিয়ে হাতে করে আসুক। না বলতে চাইলাম তোর আব্বা বন্ধুত্ব বোঝে নাকি, আর আমি কোন ব্র্যান্ডের বিড়ি চুজ করি সে বোঝে নাকি। ওটা তুই কিনে দিস, 1000 জনের চাচা বেচতে না, সমস্যা নেই। ये सब क्या हो गया आदि, कैसे हो गया। এই, 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 ছাড়। ওই পরে তোরা বাইরো আব্বা তুমি মুরব্বী যখন আগে যাও। কে এলো? দাঁত বিচার কার ঠেকাবো? এও দেখি ওর কামড়া ও এর কামড়া, পাগল কিটার ভালো কিটা, কিটা কার কামড়াচ্ছে কিটা কার কামড়াচ্ছে না। ঠেকাই গেলে তো নির্ঘাত কামড় খাতে তো ভালো করে আব্বা খেদাই দিয়েছে। সে মুরব্বী লোকটা কমে নাইছিল না কবে কিটা দেখো তিনি কামড়া কামড়ি চলতেছে। ভালো লোক ঠেকাতে আইলাম, একটা পাগল আর একটা লোক ভালো না, ভালো গুণী পাইছিয়ে গেছি। ও চাচা আছে যাইও লোক সেদিনকে বাইরে আমার কিছু ছুঁইনি একেবারে। কিটা আমার কথা কইলি না একবার, তোর কথা কওয়া যায় ওই জায়গায়। তোর বাসি আমি নিজে মার খাইছি, তোর নাম কোনো সময় কইনি আমি। ও জান্ডা মারিয়ে গে স্কুল খেলা। তোর বাদ আয় কে আমি বাড়ি যাই, তাহলে তুই থাক, আমি তোর বাড়িতে আগে মাই খেয়ে নিয়ে তারপর বসে তুই বাড়ি মারলাম। কিরে মাসুদ তুই মাল্লিকা? ওই আমি মারিনি। ও এই তাল গাছটা আমার মাথা নাইকেল পেলো। মাসুদ সত্যি চাচা আমি মারিনি। আয় মাসুদ আমার হলো হয় যাই করে তুই টাং সাং বুঝোইস নে, তোর ফাইলটো গিরে আমি জানি। কাল কই যে তোর মারলাম না সেই প্রতিশোধ নিতে আইছিস, আমি নিশ্চিত। আমি মারিনি চাচা। তোর ধর্মই